৭১ বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা। এই দুরবস্থা দেশের, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই ৭২-এর সংবিধানের প্রেক্ষাপটে। আমরা বলছি যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়। এনাফ ইজ এনাফ। অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন ট্রমাটাইজড হয়ে গেছে। আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16, 17, 18 বছরের এই ছেলেগুলা যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয়, আর যাতে হাসপাতালের মর্গে না যায়। এই ব্যাপারে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি। আপনার হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়েছে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে এই পর্যন্ত ৭১ বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা। এইটা ইতিহাসে, আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু ৭১-এ গুলি খেয়েছি বা হাঁটুতে। কিন্তু এই দুরবস্থা দেশের, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই ৭২-এর সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানেন। আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য। ধন্যবাদ সবাইকে।